প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছেন হাজারো কোরআনের পাখি। অসাধারণ প্রতিভায় উদ্ভাসিত এসব কোরআনের পাখির সুললিত কণ্ঠে কোরআনে হাকিমের সৌন্দর্য অনন্য বিভায় ফুটে ওঠে দেশের ভেতর ও বাইরের দুনিয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। খুব ভোরে ঘুম থেকে এই পাখিরা উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে, তারপর সবার জন্য দোয়া করে, এরপর তাদের প্রতিদিনের পড়াশোনা শুরু করে। এমনই দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বালাপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা। মাদ্রাসাটি রংপুর জেলার কাউনিয়া উপজেলার ১ নং সারাই ইউনিয়নের উদয়নারায়ণ মাঝারি বালাপাড়া গ্রামে অবস্থিত। ১৯৯৮ সালে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আজহারুল ইসলাম চাঁদ মাস্টার এলাকার মুরব্বিয়ানদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠা করেন বালাপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা। মাদ্রাসাটি নির্মাণের জন্য জমিদান করেন মরহুম আজহারুল ইসলাম চাঁদ মাস্টার ও মরহুমা সকিনা বেওয়া। প্রায় 23% জমির বিস্তৃত জায়গা নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে এই দিনী প্রতিষ্ঠানটি। এলাকার দানশীল ব্যক্তিবর্গের মুক্ত হস্তে দানের মাধ্যমে গড়ে উঠেছে অত্র প্রতিষ্ঠানের সুন্দর ভবনসমূহ। বর্তমানে হিফজুল কুরআন, নাজেরা ও নুরানি এই 3টি বিভাগে অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষা দীক্ষার কাজ সুচারুরূপে পরিচালিত হচ্ছে। বর্তমানে মাদ্রাসা পরিচালনা তথা মুহতামিমের দায়িত্বে আছেন এলাকাবাসীর অতি আস্থাভাজন ব্যক্তি হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও এলাকাবাসী সহ দেশ বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দিন দরদি মুসলিম ভাই বোনের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতায় দিন দিন মাদ্রাসার শিক্ষা দীক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। দাদা, আমাদের অত্র বালাপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময়ে আপনি একজন সৈনিক। আমাদের নতুন প্রজন্মকে যদি আপনি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠার ব্যাপারে একটু জানাতেন। তবে আমার জানা মতে আমরা একটা অত্র এলাকার মধ্যে একটা প্রাইমারি স্কুল করার জন্য একটা পরিকল্পনা করছিলাম। কোনো কারণ বিষয়ে ওই প্রাইমারি স্কুল না হওয়ার জন্য আমরা ওখান থেকে ওই ঘর এখানে মানে ওই চাঁদ মাস্টার মরহুম চাঁদ মাস্টার আজহারুল ইসলাম চাঁদ মাস্টারের সাথে কথাবার্তা কয়া আমরা সেই ঘর দরজা আমরা নিয়ে আসি এখানে মাদ্রাসা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সেই সময়ের মধ্যে 1 নম্বর হাফেজ আহসান হাবিব, আলতাফ হোসেন মেম্বার, তবারক আলী ডাক্তার মহসিন মেম্বার, তারপরে শকিরউদ্দিন, তসলিম মাস্টার এবং অন্যান্য আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে আমরা এখানে ওই মাদ্রাসা স্থাপিত করার জন্য একটা প্রস্তাব রাখলাম। তো সেখানে ওই চাঁদ মাস্টার তাকেও সাথে নিলাম, ওনার কাছ থেকে আমরা এই জমিটা নিলাম, নিয়ে আমরা এখানে ওই স্কুলের যে টিন হাবিজাবি যা কিছু ঘরটা সবগুলো আমরা এখানে নিয়ে এসে তুললাম। আর গ্রামবাসীর সহযোগিতায় আমরা এখানে মাটি কাটিয়ে জায়গাটা পরিপূর্ণ করলাম। করিয়া তখন থেকে আমাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা হতেছে। অত্র এলাকার জনগণ যারা আছে তারাই মানে আমাদের এই মাদ্রাসা মানে কিছু চাঁদা ফাঁকিয়ে মানে মাদ্রাসা চালাইতেছে। যাই হোক, আমাদের আজকে প্রতি বৎসরে আমাদের এখানে 5টা 7টা 10টা হাফেজ ইনশাআল্লাহ বাইরে যাইতেছে হিসেবে আমাদের এই মাদ্রাসা চলতেছে। ছাত্র সংখ্যা প্রায় 45 থেকে 50 জন। এই মাদ্রাসা যদি কেউ কোনো মোটা অঙ্কে যদি কিছু দান বা খয়রাত করার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আর সবাই আগামী 1 জানুয়ারি আপনারা সকলে আমাদের এই মাহফিলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মাদ্রাসাটির সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে একটি মডেল দিনী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে বলে এলাকাবাসী আশাবাদী। শুভ খান,
হৃদয়ে বাংলাদেশ ৭১।